আজকে অভিমুখী বিক্রিয়ার চাপের কি প্রভাব সম্পর্কে কি আলোচনা করব। লাস্ট সপ্তাহের মধ্যে আমরা কি চাপের প্রভাব কি আছে কি নাই সেই সম্পর্কে একটু আমরা জানি, ঠিক না? এখন কোন একটা বিক্রিয়ায় চাপের প্রভাব থাকলে ওই প্রভাবগুলো কি কি হবে সেই জিনিসগুলো আমরা আজকে কি জানার চেষ্টা করব। আচ্ছা, সেই জিনিসগুলো জানতে গেলে আগে তোমার বুঝতে হবে কি এই বিক্রিয়াটাতে কি চাপের প্রভাব কি হবে না, সেটা হচ্ছে আমার আগে কি জানা বিষয়। কারণ যদি বিক্রিয়াটা থেকে চাপের প্রভাব নাই থাকে তখন আমি চাপের প্রভাব কেন লাগবো, তাহলে আগে বুঝবো কিভাবে আমরা কি চাপের প্রভাব আছে কি নাই। তাহলে চাপের প্রভাবের কি থাকার শর্ত দুটি, কয়টি শর্ত? দুটি। একটা হচ্ছে কি বিক্রিয়া, মানে যে বিক্রিয়াটা নিয়ে আলোচনা করবো সেই বিক্রিয়াটা অবশ্যই বহুমুখী বিক্রিয়া হতে হবে এবং ওই বহুমুখী বিক্রিয়ার কি প্রত্যেকটা উপাদান অর্থাৎ কি বিক্রিয়ক প্লাস কি উৎপাদ সবাই কি হতে হবে, গ্যাসীয় হতে হবে। তার মানে বিক্রিয়ার কি এক নম্বর শর্ত হচ্ছে কি প্রত্যেকটা উপাদান কি উপাদান, প্রত্যেকটা কি উপাদান গ্যাসীয় হতে হবে। কি হতে হবে? গ্যাসীয় হতে হবে। হ্যাঁ, তাহলে এই দেখো প্রত্যেকটা জি 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 দ্বারা কি বলছি গ্যাসীয়। এই বিক্রিয়ক দুটো উৎপাদ করে একটা, সবাই কি গ্যাসীয়। আচ্ছা, এখন গ্যাসীয় হলে তো চাপের প্রভাব থাকবে এমন না। গ্যাসীয় হওয়ার পর দেখতে হবে কি, দেখো এটা হচ্ছে বিক্রিয়ক, ঠিক না? এই বিক্রিয়কের মোল সংখ্যা আমরা n দ্বারা প্রকাশ করি, n1 দ্বারা, আর উৎপাদের মোল সংখ্যা n2 দ্বারা। এখন দেখো তো এই বিক্রিয়কের সামনে 1, এটা 1, তাহলে কত বিক্রিয়কের মোল সংখ্যা কত হইছে 1 প্লাস কত 1 2, ঠিক না? আর উৎপাদের মোল সংখ্যা কত, এখানে মোল মানে কত 1, তার মানে কি 1, ঠিক না? এখন দেখো তো এই এটা হচ্ছে বিক্রিয়ক আর হচ্ছে কি উৎপাদ। এখন তাদের যদি আমরা কি ডেলেন মান বের করি, মানে বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা যদি বিয়োগ করি তাহলে কত হইছে, দেখো তো n2 মাইনাস এর কত n1, ঠিক না? তাহলে কত হইছে 1 মাইনাস এর কত 2, তাহলে -1। তাহলে বিক্রিয়কের একটা পার্থক্য পাইতেছি আমরা নাকি বিক্রিয়ার মোল সংখ্যার একটা পার্থক্য পাইতেছি। যদি বিক্রিয়ার মোল সংখ্যার পার্থক্য কি হয়, শূন্য হয়, কি হয়, শূন্য হয়, তখন কি চাপের প্রভাব থাকে না। তাহলে বিক্রিয়ার কি কোন একটা বিক্রিয়া অভিমুখী বিক্রিয়ার চাপের প্রভাব থাকার কি মেইন শর্ত হচ্ছে কি বিক্রিয়ার কি ডেলের মান অর্থাৎ কি মোল সংখ্যার মান কি হতে হবে, শূন্য হওয়া যাবে না। তাহলে আবারো বলি, অভিমুখী বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব থাকার শর্ত হচ্ছে দুটি। একটা হচ্ছে প্রত্যেকটা উপাদান গ্যাসীয় হতে হবে, দুই নম্বরটা হচ্ছে কি বিক্রিয়ার মোল সংখ্যার পার্থক্য অবশ্যই শূন্য হওয়া যাবে না, তখনই তার উপরে কি চাপের প্রভাব থাকবে। মনে করো এই বিক্রিয়াটার ক্ষেত্রে প্রত্যেকটা উপাদান গ্যাসীয় কিন্তু মোল সংখ্যার পার্থক্য শূন্য, তাহলে হবে না। আবার মোল সংখ্যার পার্থক্য শূন্য নয় কিন্তু প্রত্যেকটা উপাদান গ্যাসীয় নয়, তখন হবে না। তাহলে এই দুটো শর্ত যখন মানবে তখনই হবে, অর্থাৎ প্রত্যেকটা উপাদান গ্যাসীয় হতে হবে, মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে, তখনই তাদের কি চাপের প্রভাব আছে। আশা করি ক্লাসটা বুঝতে পারছি।